ওদের কাছে গেলে ওরা বলে পিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দেবা। নির্বাচন কমিশন আমাদের সততার পরীক্ষা নিতে চায়, আমাদের সততা পরীক্ষা নিতে চায় এরা, যে আমরা কতটুকু আইন মানছি। তারা আইন মানে রোহিঙ্গাদেরকে আইডি কার্ড দিছে কেন? কেন দিছে? হারিস আনিসকে আইডি কার্ড বদলায় দিছে কে? এরা দিছে। 18 সালের নির্বাচন কে আয়োজন করছে? এরা করছে। 24 সালের নির্বাচন কে আয়োজন করছে? কে আয়োজন? 2 দিন আগেও একটা দলকে নিবন্ধন দিছে, 10 জন কর্মী নাই। আমাদের পরীক্ষা নিচ্ছে এরা, এটাই আর কি বিষয়। আমরা এখানে অনশনে বসছি, আমাদের কষ্ট দিচ্ছে। আজকে অর্ধ বছর ধরে কষ্ট দিচ্ছে আমাদেরকে, এখানে সহ্য করতে পারতেছে না, এই জন্য এখানে বসছি। তারা বলছে না কতটুকু ঘাটতি আছে, বললে সেই ঘাটতিটুকু পূরণ করায় দেই, তাই না? যে এইটা নাই, ওইটা আমি নেই, আমার একটা অফিস কম পাইছে, সেই একটা অফিস আমি আরেকটা অফিস 2000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে ভাড়া নেই, ওখানে আমার কর্মী আছে সারা বাংলাদেশে। আমাদের চেনে না, আমাদেরকে আপনারা চেনেন না। আমরা কি নতুন করে এখানে রাজনীতি করছি? টুপ করে 2 দিন পর বিভিন্ন দলকে নিবন্ধন দিচ্ছে, আমাদেরকে ঝুলায় রাখছে। ডক্টর ইউনূস স্যারকে 2টা বকা দিছি, এই আসিফ নাইদের বকা দিছি, সহ্য হয় না, এখানে আটকায় দিছে হয়তো বা আমাদেরকে, আমরা জানি না কি কারণে। কথা এখনই তো বলতে পারছি না কি কি ঘাটতি। জানাবো আপনাদেরকে, জানাবো করতে করতে সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে। ঘুরাচ্ছে, খালি ঘুরায় আমাদেরকে, খালি ঘুরায়। এখন নির্বাচনের আগে আইসা আমাদেরকে বলে আপনারা কোর্টে যান। এখন কোর্টে গেলে কোর্ট শীতকালে বন্ধ থাকে, গ্রীষ্মকালে বন্ধ থাকে। এই কোর্টে থেকে একটা রায় বের করতে 2-3 বছর লাগে। আমরা নির্বাচন করব কিভাবে? আমাদের একটা স্বপ্ন আছে না, এত কষ্ট করছি, নির্বাচনে অংশ নেব, আমাদেরকে এখানে আইসা হাইকোর্ট দেখাচ্ছে এগুলো। ওদের কাছে গেলে ওরা বলে পিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দেবা, দেখা করা যাবে না, এই বলে। এটাই কয়েকদিন ধরে ঘুরতেছি, ঢুকতে পর্যন্ত দেয় না।